না, বাংলাদেশের শ্রমিকরা একসাথে হলে সবকিছুই করা সম্ভব। সেটা গতকালকে তার প্রমাণ। আমি সকলকে অনুরোধ করব, আমাদের নেতৃবৃন্দদের কাছে যে আপডেট আছে আমরা সেটা শুনবো, বিবেচনা করব, প্রয়োজনে আমরা পরামর্শ দেব। আলোচনা যেহেতু আলোচনা হওয়া শুরু হলে প্রয়োজনে আলোচনা যদি এই আলোচনার সমাধান না হয় তারা আবারও আলোচনা করবে। প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিচ্ছি, সচিবালয় ঘেরাও করব। প্রয়োজনে লাশ পড়বে, তার দাবি আদায়ের লক্ষ্যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তার বক্তব্যে বলেছে এবং আপনারা প্রত্যেকেই জানেন গতকালকে রাতে হচ্ছে আমরা গত শুক্রবারে আপনাদের সাথে বালুর মাঠে একত্রিত হয়েছিলাম, তাই না? সেই জায়গা থেকে আমাদের একটা কর্মসূচি ঘোষিত ছিল যে হচ্ছে আজকে মঙ্গলবার আমরা একটা কর্মসূচি করব। কালকে যখন এই কর্মসূচি গতকালকে আমরা ফাইনাল করার পরে ব্যানার তৈরি হওয়ার পরে যখন এটা প্রচার শুরু হয়েছে, তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এই কর্মসূচি যেন আমরা না করতে পারি, সেই বিভিন্ন ঘটনার একটা হচ্ছে গতকালকে রাতে আপনাদের কারখানার প্রতিনিধিদের হচ্ছে উপরে এক ধরনের প্রেসার তৈরি করা। কোথাও কোথাও বলা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে, কোথাও কোথাও থেকে আমরা শুনেছি তাদের উপরে হচ্ছে এলাকার মাস্তান দ্বারা সন্ত্রাস দ্বারা হামলা করা হবে। বিভিন্ন আলোচনা এসেছে এবং আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং আপনাদের যে ভূমিকা, আপনারা রাত্রের সাথে সাথে সেইটা নিয়ে যে প্রতিবাদ করেছেন সেইটা খুবই প্রশংসনীয়। একটা কথা হচ্ছে আমি বলতে চাই, এই হুমকি ধামকি এগুলো অনেক পুরানো খেলা, এগুলো আমরা দেখে এসেছি। 2016 সালের যখন মজুরির আন্দোলন হয় ওই সময় আমাকে ক্রস ফায়ারের ঘোষণা দেওয়া হয়েছিল, আমার নামে ক্রস ফায়ার ইস্যু করা হয়েছিল এবং আমি বলতে পারি শেখ হাসিনার আমলে ঘোষণা করার পরে ক্রস ফায়ার থেকে বাইসে যাওয়া পাবলিক মনে হয় আমি ছাড়া বাংলাদেশে আছে কিনা সন্দেহ, আমার জানা মতে নাই যে ক্রস ফায়ার ঘোষণা হয়েছে অথচ সে বেঁচে আছে, ওপেন ঘোষণায় বাইচে আছে। মানে জীবনরা কিন্তু মৃত্যুর ঘোষণা পরোয়ার নাজির হওয়ার পরে যে বেঁচে আছে এটা বোনাস, এইগুলা নিয়ে আর কেয়ার করি না। এইগুলা মৃত্যুকে অনেক আগেই আলিঙ্গন করেছি, এগুলা ভয় পাওয়া ডরানো এগুলা আমরা করি না, এগুলা বাদ দিয়ে দিচ্ছি। কারণ যতদিন বাইচে আছি এটা বোনাস বাইচে আছে। বোনাস আপনি কোনো কিছু বোনাস পাইলে সেইটা নিয়ে আপনার কোনো আক্ষেপ থাকে না, ওইটা যখন চলে যাবে যাবে, এটা নিয়ে কোনো আক্ষেপ নাই। আমাদের জীবন হলো ওই জায়গা। অত এই জীবন নিয়ে এই সন্ত্রাসী হামলা হ্যান ত্যান এগুলো আমরা বহুত দেখেছি, অনেক মোকাবেলা করেছি, এইটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমাদের দাবির জায়গা, আমরা যে দাবি আমাদের যে ন্যায্য পাওনা সেইটা বুঝে পাওয়ার জন্য আমাদের লড়াই, সেই লড়াই আমাদের করতে হবে। সেই লড়াই করতে যে ইতিমধ্যে অনেক আপনারা জানেন এই লড়াই চলছে, অনেকদিন যাবৎ চলছে। আমরা কিছু জায়গায় সফল হয়েছি, কিছু জায়গায় ব্যর্থ হয়েছি। যেই জায়গায় ব্যর্থ হয়েছে এটা আমার স্বীকার করতে তো আমার আপত্তি নাই, কিন্তু এই ব্যর্থতাকে হচ্ছে এই যে ব্যর্থ হলাম, কি কারণে ব্যর্থ হলাম এই জায়গা সমাধান করে আমার তো সফলতা আদায় করতে হবে। সেই সফলতা আদায় করার লড়াইটাই হচ্ছে আমরা করছি, তাই না? আমরা এই ব্যর্থতাকে ধরে তো আর বসে থাকবো না, আমরা এই ব্যর্থতাকে শেষ করে আমরা সফলতা আদায় করব, এইটাই হচ্ছে আমাদের লড়াই। এই কথাটা কিন্তু আমি শুক্রবারে বলেছিলাম এবং আমি ওই